স্লোগান উঠেছে, বাঁটোগে তো কাটোগে। আমি একটা স্লোগান দিই, ডরোগে তো মরোগে, डरोगे तो मरोगे, भागोगे तो नहीं बाँचोगे। যদি ভয় পাও তবে তুমি তোমার মৃত্যুকে আহ্বান করছো। আমরা যেমন বিগ্রহতে ইহা গচ্ছে তিষ্ঠ তিষ্ঠ দেব দেবতাকে আবাহন করি, তুমি মৃত্যুকে আবাহন করছো। তোমার বাচ্চা ফুটফুটে মেয়েটা, ফুলের কুড়ির মতন মেয়েটাকে মাথায় হাত দিয়ে শপথ করো যে আমি আজ থেকে ভয় ত্যাগ করলাম। তুমি ভয় ত্যাগ না করলে তোমাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে, বাংলাদেশের ভিডিও দেখেছেন, একটি অল্প 10-11 বছরের মেয়েকে 15-16 জন জিহাদি মিলে তাকে ধর্ষণ করেছে। আর সেই মায়ের আকুল আবেদন, ছেলে মেয়েকে টাকা বানাবার মেশিন বানাবেন না, উপার্জন দরকার। আপনিও চালের ভাত খান, হীরা মুক্তার ভাত খান না, সোনার চালের দানা বানিয়ে তার ভাত খান না। ভয় আপনাকে ছাড়তে হবে। আজকে পৃথিবীর মধ্যে এই একটি বিশেষ মজাব আছে, মজাব বলে, ধর্মটা নয়, আমরা মূর্খ তাই বলি সব ধর্ম সমান। আজ এই রামনবমীর দিনে প্রতিজ্ঞা করে যান, সব ধর্ম সমান বলাটা ছাড়ুন। বৈদিক সনাতন ধর্ম, যা প্রকৃতির ধর্ম, যা সবাইকে আশ্রয় দেয়, যা সবাইকে প্রেম করে, সবাইকে আপন করে নেয়, গাছ পাথর পাহাড় নদী জল বায়ু অগ্নি সবাইকে পুজো করে, সবাইকে সংরক্ষণ করে, সমস্ত পশুপক্ষীকে সংরক্ষণ করে, তার নাম ধর্ম। ধর্মের সংজ্ঞায় যাব না, আপনারা শুনেছেন আগে, সময়ের কিছু সংক্ষেপ আছে, একটু বিস্তার করে বলি, একটু সময় বেশি লাগে। তো সেই জন্যে আজ এখানে বসে ভগবান রামচন্দ্রের সামনে প্রতিজ্ঞা করে যান, ভয় ছাড়বো আর সব ধর্ম সমান, এই কথা বলবো না। আমরা ছাগল পাঠা তাই বলি না। কোথাও কেউ শুনেছেন বাঘ সিংহ বলি হয়? বাঘ সিংহ বলি হয় না, ছাগল পাঠাই বলি হয়। আমরা যতদিন পাঠা থাকবো ততদিন সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশ, হিন্দু রাষ্ট্রের মধ্যে আমরা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ। সংখ্যালঘু নয়, এই দেশে মুসলমানরা সংখ্যালঘু নয়। কিছু রাজনৈতিক ধান্দাবাজ ডাকাতের দল আমাদের ভুল পড়িয়েছে, বইয়ে খবরের কাগজে মিডিয়ায় আমাদের ভুল বলা হচ্ছে ওরা সংখ্যালঘু। আরে সংখ্যালঘুদের অত্যাচারে আমরা আজকে বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন সাব ডিভিশনে আমরা অতিষ্ঠ। এরা কখনো সংখ্যালঘু হয়? আন্তর্জাতিক নিয়মে সংখ্যালঘু হলো 1%। 100 জনের মধ্যে যদি একজন থাকে সে হয় সংখ্যালঘু, তাকে সংরক্ষণ করতে হয়, এটা আন্তর্জাতিক নিয়ম। আর আমাদের দেশে গান্ধী আর নেহরু, জওহরলাল খান নেহরুদ্দিন, ভারতের ব্রিটিশ ভারতের প্রধানমন্ত্রী 2 নম্বরই শিখিয়ে দিয়ে গেল। 5টা শিক্ষামন্ত্রী রেখে গেল জেহাদি, 5টা শিক্ষামন্ত্রী রেখে গেল জেহাদি, যারা শিখিয়ে গেল মুসলমানরা এই দেশের সংখ্যালঘু। বলাটা ছাড়ুন, গান্ধীর আগে মহাত্মা বলা ছাড়ুন। সমগ্র ভারতের সব থেকে বেশি সর্বনাশ যদি কেউ করে থাকে, সখন পাঠান মোগলরা জানা করেছে, তার থেকে বেশি সর্বনাশ করে নিয়ে গেছে গান্ধী। কেন? আমি আজ আত্মসমালোচনা শুরু করলাম, আমরা চুপ থাকি, আমরা মিথ্যা তৈরি যে ন্যারেটিভ আছে সেইগুলো আমরা উড়ে যাই। গান্ধী বলে গেল অহিংসা পরম ধর্ম। সেই সময় আমার ঠাকুরদা যারা পণ্ডিত মানুষ ছিলেন তারা চুপ ছিলেন, তারা বলেননি ধর্ম হিংসা ততই বছর। তারা বলেননি যে হে বাপুজি, হে MK গান্ধী, তুমি মিথ্যা মিথ্যা কেন প্রচার করছো? পুরো শ্লোকটা বলো 2 লাইনের, অহিংসা পরম ধর্ম, ধর্ম হিংসা ততই বছর। ধর্মের জন্য হিংসা করা ততোধিক পুণ্য, অহিংসা করা যতটা পুণ্য। কিন্তু একটা খেপা কুকুর আপনাকে তাড়া করেছে, একটা খেপা শিয়াল আপনাকে তাড়া করেছে,
একটা গোখরো সাপ আপনাকে তাড়া করেছে, আপনি কি বলবেন জয় নিতাই জয় নিতাই, হরে কৃষ্ণ দুবাও তুলে কীর্তন করো? সে করবে? যে আদি আপনার বাড়িতে আগুন দিচ্ছে, আপনার বাড়িতে আক্রমণ করছে, আপনার দোকান লুট করছে, আপনি তাড়াতাড়ি ড্রয়ার থেকে এখান থেকে ওখান থেকে খঞ্জনিটা বার করবেন, কোলটা বার করবেন আর বাজাবেন, বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে ভাই যে আজ একটু হরে কৃষ্ণ বল, একটু প্রেম কর, নিতাই গৌর গৌর হরি বল বলে একটু চিল্লা। করবে না? করবে না। কেন ভগবান আসবে আপনাকে রক্ষা করতে? কেন রামচন্দ্র আসবে আপনাকে রক্ষা করতে? ভগবান গীতাতে একটা লাইনেও বলেনি অর্জুন তুমি খোলকর্তাল নিয়ে এসে হরে কৃষ্ণ ভজ, আমি তোমাকে রক্ষা করব। বলেন অর্জুন শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ভক্তদের মধ্যে একজন। অর্জুনের পক্ষে তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়ালেন, অর্জুনের পক্ষে অর্জুনের দাস হয়ে গেলেন। যারা বৈষ্ণব আছেন গলায় কণ্ঠী ধারণ করেন শুনে নিন এবং এগুলো বলুন দয়া করে। রাধার মতো নেচে নেচে কীর্তন করে কামানোটা বন্ধ করুন, বেশি দিন চলবে না। বীর হন, বীর হন। কৃষ্ণ বীর তৈরি করেছিলেন, নপুংসক তৈরি করেননি। কৃষ্ণ বলেছিলেন অর্জুন শত্রুপক্ষের যারা দাঁড়িয়ে আছে, তোমার দাদু কাকা গুরু জ্যাঠা মামা শ্বশুর শ্যালা সম্বন্ধে সব তোমার শত্রু। তুমি ধন গোটাও, বিলাপ ছাড়ো, বধ করো। কর্ণ তোমার দাদা, তাকে বধ করো। দ্রোণাচার্য তোমার গুরু, কৃপাচার্য তো ব্রাহ্মণ, ভীষ্ম তোমার দাদু, সকলেই অধর্মের পক্ষে যে আছে তাকে বধ করো।